গোটা আওয়ামী লীগকে একাই ডুবিয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। শুধু তাই না, বরং নিজের অপকর্ম দিয়ে বাবা শেখ মুজিবকেও কলঙ্কিত করেছেন তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরেজমিনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতে এক বিশেষ প্রতিবেদনে এ অভিমত জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন। বর্ষবরণের শুভক্ষণে এভাবে ফ্যাসিস্ট হাসিনার মোটিভ সাথে নিয়ে আনন্দ শোভাযাত্রায় মেতে ওঠে হাজার হাজার মানুষ। বাংলাদেশের এমন অভিনব বর্ষবরণ অনুষ্ঠান কভার করতে ঢাকায় এসেছিলেন সংবাদ প্রতিদিনের প্রতিনিধি। এ যাত্রায় দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গেও কথা বলেন তিনি। এরপরই হাসিনার জন্যই কলঙ্কিত হলেন মুজিব, বলছে আওয়ামী লীগই, এমন শিরোনামে বিশেষ ওই প্রতিবেদন প্রকাশ করে সংবাদ প্রতিদিন। এরই মাঝে এই প্রতিবেদন নিয়ে হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। প্রতিবেদনে রাষ্ট্র ও দল পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্ব, দুর্নীতি এবং ধর্মীয় রাজনীতির ব্যর্থতা নিয়ে বেশ চাঁছাছোলাভাবেই আলোচনা করা হয়েছে। দলীয় নেতাদের বক্তব্যের বরাত দিয়ে এতে বলা হয়, দলের বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনাকেই দায়ী করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু তাই না, হাসিনাকে অপদার্থ বলেও আখ্যা দিচ্ছেন তারা। ঢাকায় অবস্থানকালে সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মাঠ পর্যায় থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অনেকের সাক্ষাৎকারও নেন। তার বরাত দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে হাসিনা এই সম্প্রদায়ের মানুষকে গুটি হিসেবে ব্যবহার করছেন, এমনটাও বলা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের একাধিক প্রতিনিধি সংবাদ প্রতিদিনকে জানান, হাসিনার আওয়ামী লীগ বরাবরই ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে। নানা সময়ে দেশব্যাপী হিন্দু মন্দির ভাঙচুরের পেছনে অনেক ক্ষেত্রেই ছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মদদ। গত বছরের 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, এ কথাও উল্লেখ করেছে পত্রিকাটি। এদিকে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের বিস্তারের জন্য হাসিনাকে দায়ী করেছে সংবাদ প্রতিদিন। পত্রিকাটি লিখেছে, শুধু রাজনীতি টিকিয়ে রাখতে ধর্মকে ব্যবহার করছেন হাসিনা, যার ফল আজ ভয়াবহ। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।